तालचारनि चेराइ गोलैनो अपारेशन खालायै चासामुं मानखा जिबि साखामनकनि डक्टर सांग्रंसल कक्थम पान्दा खायै ओ कक्नो साका डक्टर बिप्लब नाथ बसाका चेराइबुसा तालचार सिको हानि बागै अपारेशन खालायथानि मंसासु कतर देरामुंदा अंना हनै किरिलाय तंलायमानि फियाबा अपारेशन खालायै साक हामरि लायखा तालचार चेराइ गोलैबुसानो तै 2 आवर अपारेशन खायै चेराइरा मुथागै तुबुलायखा जिबि साखामनकनि डक्टर र রুটিন প্রসিডিউর যে আমরা আমাদের হাসপাতালের যে বিশেষ বিশেষ যে কাজকর্ম যেগুলো চলছে এটা সম্বন্ধে আমরা জনগণকে অবহিত করি। আর এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে আপনারা সবাই আছেন, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো এটাতে মূলত যেটা কেসটা আমাদের যে পেশেন্ট যেটা 8 মাসের একটা ছোট্ট বেবি, তার বাড়ি ছিল নতুন বাজার, ওর নাম ছিল উজনি চাকমা, নতুন বাজারে লেবাইছড়ি মুখ বলে একটা জায়গা আছে, ওইখান থেকে খুব প্রত্যন্ত অঞ্চল থেকে ওরা এসছে। তো এসে প্রথমে উদয়পুরে গোমতী ডিস্ট্রিক্ট হাসপাতালে ওরা ভর্তি ছিলেন এবং শ্বাসকষ্ট নিয়ে। তো বুঝতেই পারছেন 8 মাস বয়সের বেবি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছে, মানে সবাই খুব চেষ্টা করে ওনাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করেছেন। তো ওইখান থেকে পেশেন্টের আলটিমেটলি জিবি হাসপাতালে রেফার করা হয় 6 তারিখ অগস্ট মাসে। করার পরে আমরা দেখলাম যে পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, শ্বাসকষ্ট খুব আছে, শ্বাস নিতে পারছে না, অক্সিজেন আমরা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, একটু স্টেবিলাইজ করে তারপর আমরা যখন পেশেন্টকে পরীক্ষা নিরীক্ষা করলাম, এক্সরে করলাম, সিটি স্ক্যান করলাম, তখন দেখলাম ছোট্ট একটা আপনার মেটালিক কোনো কিছু ওর শ্বাসনালীতে আছে। শ্বাসনালীতে বুঝতেই পাচ্ছেন যে 8 মাসের বাচ্চা শ্বাসনালীর যে ডায়ামিটার যেটা হয় সেটা মাত্র 4 মিলিমিটার হয়, মানে 4 মিলিমিটার, 1 সেন্টিমিটারেরও ছোট। ওই জায়গায় আমাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। যদিও আমরা এক্সরে দেখতে পেয়েছি, কিন্তু এটাকে বের করা আমাদের পক্ষে খুবই একটা মানে কষ্টসাধ্য ব্যাপার ছিল। এর আগেও আমরা এই ধরনের পেশেন্ট আমরা ফেস করেছি। তো কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা আমাদেরকে সাহায্য করতে পারিনি পেশেন্টদেরকে, কেন কিন্তু আমাদের কাছে তখন কিন্তু সেই বিশেষ যন্ত্রপাতি বা অত্যাধুনিক যে যন্ত্রপাতি দরকার সেগুলো ছিল না। তো আমরা যেটা এর মধ্যে কিছুদিন আগে আমাদের হসপিটাল অথরিটি এবং সরকারের খুব অ্যাক্টিভ সক্রিয় সহযোগিতায় আমরা কিন্তু যে সবচেয়ে লেটেস্ট যে যন্ত্র যেটাকে ব্রঙ্কোস্কোপি বলে, উইথ অপটিক্যাল ফাইবার অ্যান্ড ফোর্সের যে ফ্যাসিলিটিটা আমরা আমাদের জিবি হাসপাতালে আমরা ইনস্টল করেছি। এই ব্যাপারে আমি আমার হসপিটালের কর্তৃপক্ষ এবং পারচেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এত একটা ভালো জিনিস দিয়েছেন। সেই কারণে কিন্তু আমরা এই বেবির লাইফটা সেভ করতে পেরেছি। 7 তারিখ আমরা এই বাচ্চার অপারেশন করি, প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল এই অপারেশন করে। আলটিমেটলি ওই 4 মিলিমিটার যে ডায়ামিটার ওইখান থেকে আমরা ওই যন্ত্রের মাধ্যমে এটা বের করে এনেছি। তারপরে বেবি আমাদের এখানে 1-2 দিন ছিল, আস্তে আস্তে আমরা 3-4 দিন পরে ওনাকে ছুটি দিয়ে দিয়েছি। এই হচ্ছে খুব ছোট্ট একটা বিষয়, মানে এটা খুব সব জায়গাতেই এই ধরনের জিনিস হয়, কিন্তু আমাদের রাজ্যে ধরেন এই যন্ত্রটা প্রথমবার এসছে, ফলেই আমরা এই ধরনের একটা বেবির লাইফ সেভ করতে পেরেছি। তা আপনাদের মাধ্যমে এটাই আমি অ্যাকচুয়ালি বিশেষ করে বলতে চাই যে এই জিনিসটা যদি সবাই জানে, ত্রিপুরাবাসী, যে এই ধরনের ব্যবস্থা আমাদের জিবি হাসপাতালে এখন আছে, যে আগে যেটা সেটা একটু মানে হয়তো সেরকমভাবে অত্যাধুনিক অবস্থা ছিল না, তাহলে অনেক বেশি পেশেন্ট এখান থেকে উপকৃত হতে পারবে এবং এর সুব্যবস্থা নিতে পারবে। তো ডিপার্টমেন্ট অফ ইএনটি আমি আমার কলিগ যারা আছে, আমার ডক্টর ভূপেন্দ্র দেবকুমার ছিলেন, ডক্টর শঙ্কর সরকার ছিলেন, সবাই আমার সঙ্গে সাহায্য করেছেন আমার এই টিমে, এবং বলেই আমরা এই কাজটা করতে পেরেছি। সঙ্গে আমার অ্যানাস্থেশিয়ার ডিপার্টমেন্টের যে কলিগ যারা ছিলেন, ডক্টর অনুপম চক্রবর্তী ছিলেন, আরও 2 জন অ্যানাস্থেশিওলজিস্ট ছিলেন, নার্সিং অফিসার যারা ছিলেন। তো সবাই মিলে আমরা একটা টিম এফোর্ট করে এই কাজটা আমরা সম্পন্ন করতে পেরেছি। এই পরিষেবাটা সম্পূর্ণ নিঃশুল্ক, মানে কোনো এক পেশেন্টে কোনো টাকা খরচা করতে হয়নি, কারণ কি সরকারি পরিষেবায় ভূমিকা করতে পারা গেছে। স্যার প্লিজ।